আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের কোন বিষয়গুলি জানলে প্যাসেজ ন্যারেশন তোমরা খুব সহজে করতে পারবে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। চলো শুরু করি। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। যে কথাটি তোমাদের না বললেই নয়, প্যাসেজ ন্যারেশনকে ভালোভাবে পড়ার জন্য তোমাদের টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার। এটি একটি বিষয়। পাশাপাশি ডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা কোন টেন্স হয়, এই ছকটিও তোমাদের ভালোভাবে জানতে হবে। এবং প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম এই বিষয়গুলি জানতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা ন্যারেশন খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। তো চলো আমরা এখানে দেখি কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে আমি ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি বলে দেব, এরপরে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বললেন, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন থেকে অনাহারে আছি। দ্য মেড সেড, বালিকাটি বলল, মেড বলতে অবিবাহিত স্ত্রী, কুমারী, বালিকা ইত্যাদি, আমরা বালিকা হিসেবে এখানে ট্রিট করছি। দ্য মেড সেড, বালিকাটি বলল, হয় টু বি বেগ, আপনি কেন ভিক্ষা করেন? ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কাজ করতে পারেন না? নো, আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ম্যান, লোকটি বলল। দ্য মেড এগেন সেড, বালিকাটি পুনরায় বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, আপনাকে দেখার মতো কেউ নেই? নো, আই হ্যাভ নান অন দিস আর্থ, না আমার এই পৃথিবীতে কেউ নেই। হু ক্যান টেক কেয়ার অফ মি, যে আমাকে দেখাশোনা করবে। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল। তাহলে এখানে আমরা দুইজন ব্যক্তির কথা দেখতে পাচ্ছি, একজন হচ্ছে বৃদ্ধ লোক আর একটা হচ্ছে বালিকা। তো প্রথমে যে প্রশ্নটি করেছে দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি, যেহেতু প্রশ্ন এখানে রয়েছে তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা কি বসাবো? আস্কড। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড, কাকে প্রশ্ন করলো? বালিকাকে প্রশ্ন করেছে। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড ইফ, ইনভার্টেড কমা উঠিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসাতে হয়, তাই বসানো হয়েছে। আর ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, অর্থাৎ সাবজেক্টের পরে এখানে ক্যানটা কুড হয়ে যাবে। ইফ শি কুড গিভ হিম সাম ফুড, তোমাদের যে আমি বলেছিলাম যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে মি আছে, এই মিটা কিন্তু বৃদ্ধ লোকের পরিবর্তে বসছে, যার কারণে এখানে হিম হয়েছে, অবজেক্টিভ ফর্মে আছে যার কারণে। এরপরে দেখো আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন থেকে অনাহারে আছি, এই কথা কে বলছেন? বৃদ্ধ লোকটি বলছেন। তাহলে দেখো হি সেড, তিনি বললেন, দ্যাট, এটা কোন টেন্স? আই হ্যাভ বিন স্টার্ভিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days, আর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসানো হয়েছে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য মেড সেড, বালিকাটি বলল, হয় ডু ইউ বেগ, কেন আপনি ভিক্ষা করেন? দ্য মেড আস্কড হিম, বালিকাটি তাকে জিজ্ঞেস করলেন, বললেন, হয় হি বেগড, কেন এটা হয় হি বেগড হলো? এটা কোন টেন্স? হয় টু বেগ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়, তাই হয়েছে এখানে। ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কাজ করতে পারেন না, এই প্রশ্নটি কে করেছে? এই প্রশ্নটি করেছে বালিকাটি। তাহলে সি অলসো আস্কড, সে আরো জিজ্ঞেস করলো, ইফ ইউ কুড নট ওয়ার্ক, দেখো এখানে ক্যান্ট ইউ ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং ইন্টারোগেটিভ, যার কারণে ইনভার্টেড কমাতে ইফ বসানো হয়েছে, হি কুড নট ওয়ার্ক। উত্তরে কি বলছে? নো, আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ম্যান, কে বললো এটা? লোকটি বলল যে আমি কাজ করতে অক্ষম। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকলে কি লিখতে হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। আই এম আনএবল টু ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। দ্য মেড এগেন সেড, বালিকাটি পুনরায় বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, আপনাকে দেখার মতো কেউ নেই? তাহলে প্রশ্ন কে করলো? বালিকাটি করলো। দ্য মেড এগেন আস্কড হিম, বালিকাটি তাকে পুনরায় জিজ্ঞেস করলো,
if he had not anyone to look after him, এখানে দেখো don't you have anyone to look after you, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইনভার্টেড কমা ইফ বসালাম যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে ইফ হলো এখানে। আর এটা ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যার কারণে কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ইফ হি হ্যাড নট এনিওয়ান টু লুক আফটার হিম, তোমাদের অনেকে আচ্ছা মনে হবে এখানে হ্যাড যেহেতু হয়েছে পাস্ট পারফেক্ট, কিন্তু না, এটা পাস্ট ইনডিফিনিট। এর কারণ হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, এই যে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড বসানো হয়েছে, আর এখানে মূল ভাব যেহেতু আর নেই, অর্থাৎ এটাই মূল ভাব হিসেবে কাজ করছে। ইফ হি হ্যাড নট এনিওয়ান টু লুক আফটার হিম। সবশেষের বাক্যটি দেখি, নো না, আই হ্যাভ নান অন দিস আর্থ, এই পৃথিবীতে আমার কেউ নেই, হু ক্যান টেক কেয়ার অফ মি, যে আমার দেখাশোনা করতে পারে। সেড দ্য ওল্ড ম্যান, কে বললো? বৃদ্ধ লোকটি বললো। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, বৃদ্ধ লোকটি না বোধকের সাথে বললো, অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নান অন দ্য আর্থ। প্রিয় শিক্ষার্থী, এখানে দিসটা হয়ে গেছে দা, দিস আর্থ হয়ে গেছে দা আর্থ। কেন? দিস যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বাক্যে, তখন সেটা দাতে রূপান্তর হয়, তাই এখানে দা হয়ে গেছে। সেড দ্য ওল্ড ম্যান, অর্থাৎ অন দ্য আর্থ হু কুড টেক কেয়ার অফ হিম। দেখো এখানে হু ক্যান টেক কেয়ার অফ মি, এই ক্যানটা হয়ে গেছে কুড, হু কুড টেক কেয়ার অফ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ এখানে মিটা কার পরিবর্তে বসছে? ওল্ড ম্যানের পরিবর্তে, ওল্ড ম্যানের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশন। তোমাদের কোথাও কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।